দুপুরবেলা আমি শামীম ভাই ও সৈকত বের হয়ে পড়লাম ফুড আপ্পির বাসায় যাব বলে। যদিও এত ছোট বাইকে তিনজনে যাওয়া খুবই কষ্টকর হয়ে গেছিল। যতই কষ্ট হোক না কেন, যে করেই হোক আজকে দাওয়াত খেতেই হবে আমাদের। তারপরে চলে আসলাম মেডিকেলের সামনে দিয়ে একটা নতুন রাস্তা হয়েছে, সেই দিক দিয়ে নাকি এখন শহরত যাওয়া যায়। তারপরে কিছুক্ষণ খোঁজার পরে অবশেষে আমরা ফুড আপ্পির বাড়িটা পেয়ে গেলাম। তারপরে একটা বাড়ির সামনে সৈকত বাইকটা ভালোভাবে সাইড করে রাখে দিল। এবারে একটা গোলের ভিতর হাঁটা শুরু করে দিল, কিন্তু শামীম ভাই সবার আগে হাঁটে হাঁটে যাচ্ছিল, কারণ শামীম ভাইয়ের নাকি খুব বেশি খিদে পাইছে। বাড়ির সামনে যাতেই দেখি পুচ্চি পাচ্চিরা বসান দিয়ে বাড়ির থেকে বের হয়ে যাচ্ছে হুড়মুড় করে। তারপরে বাড়ির ভিতর ঢোকার সাথে সাথে দেখি আমাদের ছোট ফুড আপ্পি বের হয়েছে হাজির হয়ে। তারপরে চলে আসলাম এবার খাবারের জায়গা, যেখানে আসে দেখি পুচকেনা সোল ধামাধাম বসান শুরু করে দিছে। আর বর্তমানে আমাদের বগুড়ায় যে কি হয়েছে, যেখানে যাচ্ছি সেখানেই দেখি আমাদের বগুড়ার বিখ্যাত আলুঘাটি রান্না হচ্ছে। আমরা বসার সাথে সাথেই দেখি আমাদেরকে ওয়ান টাইম প্লেট ও গ্লাস গুলো দিয়ে দিল। আর যেহেতু এখন আলুঘাটি শেষের মধ্যে, আর শেষের দিকের আলুঘাটির ভিতর কিন্তু বল্টু একটু বেশি থাকে, আর সে আনন্দে রিয়া তো খুবই খুশি করছে। যাক, শেষের দিকে আমরা অনেকগুলো বল্টু পেয়ে গেছি। আপনাদের মধ্যে এখনো বগুড়ার বিখ্যাত আলুঘাটি কে কে খাননি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই জানাবেন যে আমাদের বগুড়ার আলুঘাটি খেতে কি রকম মজা লাগে। আর এই আয়োজনটা কিন্তু করা হয়েছিল আমাদের নদী আপুর আখিকের জন্য। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী মজার কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।